আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ তোমাদের জন্য প্রথম অধ্যায় প্যাটার্ন থেকে আজ আমি তোমাদের অধিক প্রিপারেশনের জন্য আরেকটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। তোমরা যদি প্যাটার্ন থেকে 10-এ 10 পেতে চাও তাহলে অবশ্যই তোমাদের অধিক সৃজনশীল প্র্যাকটিসে কোনো বিকল্প রাস্তা নেই। তাই তার উপর ভিত্তি করে আজ আমি আরেকটি সৃজনশীল সমাধান করব। তোমরা এখানে দেখো এই যে একটা বীজগণিতিক রাশি দেওয়া আছে। এখানে ক নম্বর রেকর্ডটা বলছে রাশিটির প্রথম ও দ্বিতীয় পদ কত। খ নম্বর বলছে উদ্দীপকের আলোকে তৃতীয় ও চতুর্থ পদে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো। গ নম্বর হচ্ছে রাশিটি প্রথম 61 পদে সমষ্টি নির্ণয় করো। তাহলে চলো প্রথমে আমরা ক নং রিকোয়ারটা সমাধান করে নেই। ক নং রিকোয়ারটা সমাধান করতে গেলে অবশ্যই আমাদের কি করতে হবে, যে বীজগণিতিক রাশিটা দেওয়া আছে, এটা আমাদের দেওয়া আছে লিখে নিতে হবে। দেওয়া আছে এই যে বীজগণিতীয় রাশি ইকুয়াল টু এই যে দেখো 5ক যোগ 2। এই যে আমরা বীজগণিতিক রাশিটা লিখলাম। এখন আমাদের বলছে দেখো রাশিটির প্রথম পদ ও দ্বিতীয় পদ কত। তাহলে আমরা লিখব এখানে এখানে প্রথম পদে যে আমরা এই সূত্র অনুসারে প্রয়োগ করব। এই যে 5টা যে বাসে থাকবে এখানে গুণ দিব, কারণ 5 এর সাথে ক লাগানো মানে গুণ সম্পর্ক, আর প্রথম পদ মানে এটা ক্রমবাচক সংখ্যা 1 লিখতে হবে, আর যোগ আছে 2। তাহলে দেখো 5 থেকে 5 আর 2 কত, 7। এই যে আমরা প্রথম পদটা পেয়ে গেলাম 7। তারপরে দ্বিতীয় পদটা আমাদের বের করতে হবে। দেখো এই সূত্র অনুসারে এই যে 5 এর সাথে ক লাগানো মানে গুণ সম্পর্ক, দ্বিতীয় পদ মানে 2 হবে, যোগ এখানে সূত্রে এই যে 2 আছে, যে 2 আছে, এখানে 2 লিখবো। 5 দুগুণে 10 আর 2 কত, 12। এটা আমাদের বলছে বের করে দেখানোর জন্য রাশিটি প্রথম ও দ্বিতীয় পদ কত। রাশিটি প্রথম পদ হচ্ছে 7 এবং দ্বিতীয় পদ হচ্ছে 12। আশা করি তোমরা ক নং রিকোয়ারটা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন আমরা খ নং রিকোয়ারটা সমাধান করব। দেখো খ নং রিকোয়ারটা কি বলছে, উদ্দীপকের আলোকে তৃতীয় ও চতুর্থ পদে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো এবং অঙ্কনের সত্যতা যাচাই করো। তাহলে আমাদের কি বলছে, এই সূত্রটার আলোকে আমাদের করতে হবে, এই রাশিটার আলোকে। তাহলে আমরা এখানে লিখবো খ নম্বর দেওয়া আছে, লিখে নিলাম এই যে বীজগণিতের রাশি এইটা। তাহলে আমাদের এখানে বলছে তৃতীয় ও চতুর্থ পদে জ্যামিতিক প্যাটার্ন মানে চিত্র অঙ্কন করার জন্য। তাহলে প্রথমে আমরা লিখে নিব এখানে তৃতীয় পদটা হচ্ছে এই যে সূত্র অনুসারে যে 5টা প্রথমে লিখবো, 5 এর সাথে ক গুণ সম্পর্ক গুণ দিব, তারপর কর মান হচ্ছে 3, তৃতীয় পদ মানে কর মান 3 যোগ 2 সমান সমান আমরা 3 5 15 আর 2 কত, এই যে 17। আনাম। তারপরে দেখো চতুর্থ পদটা হচ্ছে আমাদের এই সূত্র অনুসারে করতে হবে, যে 5 প্রথমে 5টা লিখবো গুণ চতুর্থ পদ মানে 4, কর মানটা হচ্ছে 4। পরে এখানে সূত্রের 2 আছে, এই যে সূত্রের 2, এই যে 2 লিখলাম। 4 5 কত, 20 আর 2 কত, 22। এই যে আমরা তৃতীয় পদ পাইলাম 17 এবং চতুর্থ পদ পাইলাম 22। আমাদের বলছে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করার জন্য। তাহলে তুমি যেভাবে খুশি এভাবে জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করতে পারবা। তাহলে আমি এইভাবে অঙ্কনটা করে নেই, দেখো বক্স আকারে। আমরা এখানে অঙ্কন করে পরে কাটি সংখ্যা আবার গুণে দেখতে হবে ঠিক আছে কিনা। একটা করলাম, দুইটা করলাম, তিনটা করলাম। আমরা আরো দেখতে হবে কি কয়টাতে আমাদের প্রথম সূত্রটা হয়। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11 12 13 14 15 16টা হয়। এই যে একটা 17টা হয়। তার মানে আমাদের এই বক্সটাতে হয়ে যায়, এই বক্সটা লাগবে না। এই যে এইটাতে আমাদের 17টা হয়ে যায়। এটা হচ্ছে তৃতীয় চিত্র। তারপরে আমাদের চতুর্থ চিত্রটা অঙ্কন করে নিতে হবে। এভাবে আমরা আরেকটা বক্স অঙ্কন করাম, এখানে হবে 22টা। তাহলে মনে হয় আমাদের 4টা অঙ্কন করে দেখতে হয় কিনা। 1টা 2টা 3টা 4টা। এখন দেখি আমাদের কাঠের সংখ্যা 22টা হয় কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11
12 13 14 15 16 17 18 19 20 21 22। এই যে আমাদের 22 হয়ে গেছে। এটা হচ্ছে চতুর্থ চিত্র। তাহলে আমরা দেখো এই যে চিত্রটা অঙ্কন করে নিলাম। এখন আমাদের কি করতে হবে? আমাদের যেহেতু সত্যতা যাচাই করা লাগে বলছে, তাহলে আমাদের এখন প্রদত্ত সংখ্যা প্যাটার্নটা তৈরি করে নিতে হবে। তাহলে আমরা এখানে লিখে নিব এবং প্রদত্ত সংখ্যা প্যাটার্ন প্যাটার্নগুলো দেখো। আমরা দেখো প্রথমে আমরা কর মধ্যে পাইছিলাম প্রথম এবং দ্বিতীয় পদ পাইছিলাম। প্রথম পদ পাইছিলাম যখন আমরা 1 বসেছিলাম এই সূত্রটার মধ্যে, এই যে এই সূত্রটার মধ্যে, তখন আমরা পাইছিলাম 7। এখানে লিখবো 7। তারপরে আমরা পাইছিলাম 2 বসেছিলাম বলে এখানে পাইছিলাম 5 দুগুণে 10 2 12। তারপরে এখন আমি পাইছি কত দেখো, এখানে এখানে পাইছি 17 আর এখানে পাইছি 22। এই যে 17 পাইছি, তারপরে পাইছি 22। তারপরে দেখো এখানে প্রদত্ত সংখ্যা প্যাটার্নগুলো এত, এবং আমাদের কাঠি সংখ্যার মধ্যে দেখো, কাঠি সংখ্যার মধ্যে কয়টা পাইছি? এই যে কাঠি সংখ্যা পাইছি 17টা, আর এখানে কাঠি সংখ্যা পাইছি কত? জ্যামিতিক প্যাটার্ন মধ্যে 22টা। তাহলে আমরা এখানে লিখতে পারি, এইখানে চতুর্থ এবং এখানে তৃতীয়, এখানে তৃতীয় এবং চতুর্থ চিত্রে কাঠির সংখ্যা 17 এবং 22। এই যে দেখো আমরা চিত্রে কাঠি সংখ্যা পাইছি, এখানে পাইছি 17টি আর এটার মধ্যে পাইছি 22টি। এবং প্রদত্ত সংখ্যা প্যাটার্নের মধ্যে আমরা কি কি পাইছি দেখব। এবং প্রদত্ত সংখ্যা প্যাটার্নে প্রদত্ত সংখ্যা প্যাটার্নে তৃতীয় ও চতুর্থ সংখ্যা এর সাথে মিলে যায়। দেখো তৃতীয় চিত্রে কাঠি সংখ্যা 17টি, চতুর্থ চিত্রে কাঠি সংখ্যা 17টি, আর তৃতীয় প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 17, চতুর্থ প্রদত্ত সংখ্যাটা হচ্ছে 22। তাহলে এই যে কাঠি সংখ্যাগুলা প্রদত্ত প্যাটার্নের সংখ্যাগুলোর সাথে মিলে যায়। তাহলে আমরা বলতে পারি না, তাহলে আমরা এখানে বলতে পারি দেখো জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন সঠিক, অঙ্কন সঠিক। এই যে সুতরাং এই যে এইখানে কি বলছে, অঙ্কনের সত্যতা যাচাই করো। সুতরাং সত্যতা যাচাই করা হলো। এটা আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, এখন গণক রেকর্ডটি সমাধান করব। দেখো এখানে কি বলছে, রাশিটি প্রথম 100টি পদের সমষ্টি নির্ণয় করো। তাহলে সমষ্টি যদি আমরা নির্ণয় করতে যাই, তাহলে আমাদের কি লাগবে? প্রথম পদ লাগবে, শেষ পদ লাগবে, পদ সংখ্যা লাগবে। তাহলে আমরা এই যে এইটার সাহায্য নিয়ে, যে এখানে দেওয়া আছে, এটা আমরা আগে করছিলাম, এটা এখানে আমরা গ নম্বর দিয়ে দেওয়া আছে, এই যে উদ্দীপক হতে পাই মানে দেওয়া আছে, লিখতে পারো। এই যে আমরা বীজগণিত রাশিটা লিখে নিলাম। এখন আমাদের এখানে এই রাশিটার উপর ভিত্তি করে আমরা প্রথম পদটা এবং শেষ পদটা বের করে নিব। এখানে প্রথম পদটা আমরা কিভাবে বের করব? প্রথম পদটা হচ্ছে 5 এর জায়গায় আমরা 1 বসাবো। তাহলে এখানে দেখো 5 গুণ প্রথম পদ মানে 1 আর যোগ 2। তাহলে 5 থেকে 5 আর 2 কত? 7, প্রথম পদটা। তারপর আমাদের শেষ পদটা লাগবে, শেষ পদটা আমরা কিভাবে বাই করবো? এই সূত্র অনুসারে যে ক লিখবো, ক গুণ এই যে 5 লিখবো, এই যে 5 লিখলাম, 5 গুণ এই যে কর মানটা হবে, এখানে কয়টা পদের সমষ্টি হচ্ছে 100টি, এটা আমরা কর মানটা হবে 100 যোগ 2। 5 এর সাথে 100 গুণ করলে 500, 500 সাথে 2 যোগ করলে 502। এই যে আমরা শেষ পদটা পেয়ে গেলাম। এবং পদ সংখ্যা এখানে দেখো পদ সংখ্যাটা কত? পদ সংখ্যাটা হবে যে 100, যত দেওয়া থাকবে, জয়টা পদের সমষ্টি দেওয়া থাকবে, এইটা হচ্ছে পদ সংখ্যা।
এখন আমরা সূত্রটা প্রয়োগ করব, তাহলে সূত্রটা প্রয়োগ করে আমরা মানগুলো বসিয়ে ক্যালকুলেশনগুলো উত্তরটা হয়ে যাবে। সুতরাং সমষ্টি সমান সমান সমষ্টি সূত্রটা হচ্ছে প্রথম পদ মানে হচ্ছে এখানে মানটা আমরা সরাসরি মানটা বসিয়ে দিব। প্রথম পদ হচ্ছে 7 যোগ পদ সংখ্যা শেষ পদ হচ্ছে 502 পরে গুণ দিব পদ সংখ্যা কত, এই যে 100 ডিভিশন 2। এই যে আমরা সূত্রটা লিখে নিলাম, মানটা বসে নিলাম। এখন আমরা এটার সাথে এটা ভাগ করে নেব। 50 দোকানে কত 100, এটা আর এটা কাটা। এখন 502 এর সাথে 7 যোগ করব, তাহলে হবে 509 গুণ 50। এখন 509 এর সাথে আমরা 50 গুণ করলে যে এটা পাবো, এটা আমাদের আনসার। আমরা যদি এটা ক্যালকুলেটর গুণ করে নেই 509 গুণ 50, তাহলে আমাদের ফলটা হবে 25,450। এখানে ফলটা হবে 25,450। এটাই আমাদের আনসার। আমাদের বলছে রাশিটির প্রথম 61টি পদের সমষ্টি কত? 61টি পদের সমষ্টি হবে 25,450টি। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দরা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবা এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবা। আসসালামু আলাইকুম।